খড়গপুরের কাছে অবস্থিত প্রত্যুষা পার্ক, যেখানে রয়েছে নানা রকমের ফুল, পাখি, একটা লেক, জঙ্গল, আরও অনেক কিছু। একদিনেই ঘুরে আসা যায়। তার সাথে খাওয়া দাওয়া করার জায়গাও আছে। কখন কিভাবে কোথায় গেলাম সব বলবো, আর তার সাথে এটা ছাড়া আর কোথায় ঘুরতে পারবে তাও বলবো। দেখতে থাকো পুরো ভিডিওটা, খুব ভালো লাগবে। হাওড়া থেকে সকালের ইস্পাত এক্সপ্রেস ধরলাম। গরমের জন্য এসি চেয়ার কার কোচ নিয়েছিলাম। তোমরা চাইলে কম খরচে খড়গপুর লোকাল ট্রেনেও যেতে পারো। এক্সপ্রেস ট্রেনে সময় লাগলো 1 থেকে 1.5 ঘন্টা মতন। খড়গপুর পৌঁছেই একটা অটো বুক করে নিলাম। কেশিয়ারিতে প্রত্যুষা পার্ক যেতে 500 টাকা নিয়েছিল। তোমরা চাইলে বাসে করেও যেতে পারো। আইআইটি খড়গপুরের রাস্তা ধরে কেশিয়ারি রোডে পড়লাম, আর তারপরেই শুরু হয়ে গেল শালবনে ঘেরা জঙ্গলের রাস্তা। প্রত্যুষা পার্ক পৌঁছে টিকিট কাটলাম 20 টাকা প্রতি জনকার। চলো প্রথমে পুরো পার্কটা ঘুরে দেখি। 20 বছর আগে কেশিয়ারি পঞ্চায়েত সমিতি একটি পার্ক তৈরি করার উদ্যোগ নিয়েছিল, কিন্তু নানা কারণে সেটা হয়ে ওঠেনি। মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রজেক্ট, এই প্রকল্পের অধীনে এই পার্কটা তৈরি করা হয়েছে। শুধু দর্শনীয় স্থানের জন্য নয়, পার্কটা গ্রাম বাংলার সংস্কৃতি এবং অর্থনীতিকেও বাড়িয়ে দিয়েছে। মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি প্রকল্পের অধীনে বিভিন্ন ফুল গাছ এবং সবুজ ঘাস দিয়ে সজ্জিত করা হয়েছে। কার পার্কিংয়ের জন্য জায়গাও আছে, আর পাশেই ফ্লেভার্স নামক ফ্যামিলি রেস্টুরেন্টও আছে। সুন্দর বাগান, সুন্দর সুন্দর বাহারি ফুল দিয়ে সাজানো পরিবেশ, আর তার সাথে সুন্দর সুন্দর বসার জায়গা আর মনোরম পরিবেশ। দারুণ সময় কেটে যাবে। এই বাহারি ফুল, যেগুলোকে বলা হয় অর্চিড, সেগুলো কখনো ছেঁড়া ঠিক নয়। এছাড়াও আরও অনেক কিছু রয়েছে এখানে। পুরো ভিডিওটা দেখতে থাকো, সব দেখাবো। আর তুমি যদি এখনও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে করতে পারো। আমি এরকম প্রচুর ঘুরতে যাওয়ার ভিডিও নিয়ে আসি এই চ্যানেলে। অনেক কিছু ভাস্কর্য দিয়ে সাজানো রয়েছে এই পার্কটা। মাঝখানে একটা ঢিপি, তার চারপাশে পুল, আর সেই পুলে প্রচুর হাঁস ও বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে যারা জলে ভেসে থাকতে পারে। রয়েছে একটা লেক। তুমি যদি বোটিং পছন্দ করো তাহলে এই লেকে বোটিংয়ের ব্যবস্থাও আছে, আর জলের ধারে বসার জায়গাও আছে। একদিনে ঘুরতে যাওয়ার জন্য দারুণ একটা জায়গা খুঁজে বের করেছি। সকাল থেকে দুপুর পর্যন্ত থাকবো, ঘুরবো, ছবি তুলবো, আর খাওয়ার একটা দারুণ জায়গাও আছে। তারপর আরেকটা জায়গায় ঘুরে দিনটা শেষ করব। চলো আরো কিছু ঘুরে দেখাই। দারুণ দারুণ কিছু পাখির খাঁচা দেখতে পেলাম। এরা এখানে খুব ভালো মেনটেনেন্স করছে। এই পার্কে তাও কম করে 3 থেকে 4টে স্লিপিং পেয়েছি। বেশ ফুর্তি জেগেছে মনে। তারপর ফুলের বাহার দেখতে দেখতে পৌঁছে গেলাম অ্যাকোরিয়াম হাউসের কাছে। অনেক ধরনের মাছ দেখলাম। ছোট ছোট পুল, সুন্দর জায়গা, ফটো তুলেও মজা আছে।
এছাড়াও এই পার্কটা বাচ্চাদের বিনোদনের জন্য খুবই উপযুক্ত। পার্কের বেশ ভেতরে গেলেই দেখা মিলবে বিভিন্ন কার্টুনের ক্যারেক্টার। আর আমি তো যেখানেই স্লিপিং পাচ্ছি উঠে পড়ছি। পার্কের উত্তর দিকে একটা ক্যাফেও আছে, যেখানে স্ন্যাক্স আর চা কফি জাতীয় খাবার পাওয়া যায়, আর টয়লেটের ব্যবস্থাও আছে পাশেই। এখনো পর্যন্ত খুব কম মানুষই আসে এখানে, বিশেষ করে খড়গপুরের কাছাকাছি যারা থাকে তারাই বেশি আসে। প্রত্যুষা পার্ক থেকে বেরিয়ে একটা ভালো রেস্টুরেন্ট আছে সামনেই, ককটেল রেস্টুরেন্ট অ্যান্ড বার। হ্যাঁ, হার্ড ড্রিঙ্কও আছে, কিন্তু আমরা সেসব খাই না। আমরা শুধু লাঞ্চ করার জন্যই গেছিলাম। তোমরা চাইলে শুধু লাঞ্চ করার জন্যও যেতে পারো। আমি ফার্স্টে স্যুপ নিলাম, তারপর ফ্রাইড রাইস, চাউমিন আর চিলি চিকেন। দাম 300 টাকা পার হেড পড়েছিল। এখানে চাইনিজ, তন্দুরি সবই পাওয়া যায়, আর দামটা এক একজনের ঠিকঠাকই আছে। তারপর পার্কের লোকেরা আমাদের একটা টোটো ঠিক করে দিয়েছিল। এখান থেকে আমরা যাচ্ছি কুরুম্বেরা ফোর্ট, যেটা পরের ভিডিওতে দেখতে পাবে। তাহলে আজকে টাটা, সাবধানে থেকো।